ও এলাকার মা বোনেরা, মা গো, ও মা, রূপধরা যৌবন এক সময় জং ধরে যাবে মা। আল্লাহর নবীর একজন সাহাবিয়া, মহিলা সাহাবী, কালো সাহাবী, এমন কালোর কালো, দেখতে দেখা যায় না ভালো, জনমের কালো, চুলগুলো উস্কো খুস্কো, পোশাকের অবস্থাও ভালো না। একজন কালো সাহাবিয়া রাস্তা দিয়া হাঁটে, নবীর সাহাবী হযরত আব্বাস আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়া বলে, এ আমার বাবা। আরেকজন তাবিকে ডাক দিয়া বলে, এই শোনো, চিনুনি, এই জমিনের মধ্যে একজন জান্নাতি মহিলা হাঁটতেছে। ডাক দিয়া বলে, আপনি কি ওহী জানেননি? আপনি কেমনে বুঝলেন যে জান্নাতি মহিলা উপর দিয়া হাঁটে? কয়, শোনো, আমি নবীর জবানে শুনেছি, নবী তারে দুনিয়ায় জান্নাতের ঘোষণা দিছে। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। কয়, কেমনে? কয়, শোনো, আমি একদিন ইবনে আব্বাস বলে নবীর দরবারে বসা, হঠাৎ দেখলাম এই কালো মহিলাটা ওই যে হাইটা যায়, পাগলনির মতো দেখা যায়, একটা পাগলনির মতো দেখা যায়, পোশাক ভালো না, চেহারার রং ভালো না, পাগলের মতো হাঁটতেছে। এই মহিলাটা জান্নাতি। আপনি কেমনে বুঝলেন? আমি একদিন নবীর দরবারে বসা, নবীজির কাছে এই মহিলাটা কানতে কানতে নবীর দরবারে আসলো। আয়েশা নবীকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একজন অসুস্থ রোগী, আমার মৃগী রোগ চিনেন? যে মৃগী রোগ উঠলে মানুষের সেন্স হারায় যায়, কাপড় ঠিক থাকে না, এমন ভাবে বেহুশ হয়ে যায়, বেকরার হয়ে যায়, অস্থির হয়ে যায়, নিজের জীবনের কোনো অস্তিত্ব থাকে না, কাপড় চোপড় ঠিক থাকে না। কয় মহিলার মৃগী রোগ। ইয়া রাসূলুল্লাহ, আমার মৃগী রোগ। আপনি তো মুহাম্মদ, আল্লাহর সাথে কথা কন, আপনি যদি দোয়া করেন আল্লাহ তাআলা আমারে ভালো করে দিতে পারে। বলেন তো, নবীর দোয়ায় ভালো হওয়া সম্ভব না অসম্ভব? আরো জোরে বলেন, সম্ভব না অসম্ভব? নবীজি, আপনি খালি একটু দোয়া করেন, আল্লাহ জানে আমার সুস্থ করে দেয়। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। নবীজি ডাক দিয়া বললেন, ও মা গো, আমি দোয়া করলে সুস্থ হবেন কথা ঠিক, কিন্তু যদি দোয়া না করি, এই অবস্থায় যদি সবর করেন, রাগ না করেন, জিদ না করেন যে আমারই দিলা খালি, আর কাউরে খুঁজা পাইলা না, আমার ঘরেই বিপদ দিলে, আছেন এমন মানুষ? আমি নামাজ পড়ি, আমি হজ করি, আমি যাকাত করি, আমি এত কিছু দেই, আর আমার এত বিপদ। ও মা, যদি আপনার রাগ না কইরা, জিদ না কইরা সবর করেন, এই অবস্থায় যদি আপনার মরণ হয়, আপনি জান্নাতে যাবেন, আমি গ্যারান্টি দিলাম। সুবহানাল্লাহ যেরকম সবাই। নবীজি তারা জান্নাতের গ্যারান্টি দেয়। মহিলা ডাক দিয়া কয়, নবী আমার তাইলে সুস্থতার দোয়া করার দরকার নাই, আমি এই রোগ নিয়েই কিছুদিন সবর করে খোদার জান্নাতে যাইতে চাই। সুবহানাল্লাহ যেরকম সবাই। যুবক ভাই, তোর হাতে পায়ে ধরে বলা যায়, দুনিয়ার ক্ষমতা কবরে যাবে না, টাকা যাবে না, সন্তান যাবে না, গাড়ি যাবে না, বাড়ি যাবে না, নারী যাবে না, যাবে তোর আদর্শ, যাবে তোর আমল, যাবে তোর নিয়ত, যাবে তোর ভালো কাজ। কথা ঠিক না বেঠিক? জোরে কন। যাদের প্রেমেতে তুমি গো আজ হলে দিওয়ানা, এরা জেনে নাও কেউ কবরের সাথী হবে না, কেউ বুঝা তোমার নিবে না সেই হাসর ময়দানে, কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে। ফুল ফোটে যেমন ঝরে তেমন খোদার বাগানে, আয়ু কতক্ষণ কার এখানে কে বলো জানে। তাই থাকতে সময় নাও বুঝে ভাই জীবনের মানে, সব আছে লেখা দেখে না ওই আয়াত কোরআনে। এই মহল কোঠা সোনা দানা সব পরে রবে, এই দালান কোঠা জমিদারি সব পরে রবে, এই সব কবরে নিয়ে গেছে কে বলো কবে। 2 গজ জমি কয়েক গজের ওই সাদা কাফন, শুধু এইটুকুতেই হবে তোমার জেনে নাও দাফন। যা পুঁজি তোমার এখনো তার বুঝলে না মানে, সব আছে লেখা দেখে না ওই আয়াত কোরআনে। আল্লাহ বুঝার তৌফিক দাও, জোরে কানা আমিন। ও আমার বাবা, মহিলা কানতে কানতে উঠা যায়। ঠিক আছে হুজুর, সুস্থতার দরকার নাই, জান্নাতে যেতে চাই, সবর করব, আমার এই গরিবই যদি আমার জান্নাতে নিয়ে যায়। এই যুবক, তোরে বলি, জাহান্নামে যেতে চাই না, মরতে হবে, কেউ থাকতে পারে না, আমিও পারবো না, আমি জাহান্নামী হতে চাই না, আমি গরিব হয়েই মরতে চাই। আল্লাহর নবী দোয়া করতেন, আল্লাহুম্মা আহিনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহ, গরিব অবস্থায় জীবন যাপন করাও, গরিব অবস্থায় মরণ দাও, গরিবের সাথে হাসর করায়া দাও। এ আমার বাবা, হাতে পায়ে ধরে বলা যায়,
যায়, ওই মহিলা গেছে অনেক দূর যাওয়ার পর আবার আসতেছে, আবার কাঁদতেছে। নবী মনে হয় বুঝছে যে দোয়া চাইবো সুস্থতার জন্য। আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবার আপনার কাছে আসলাম। কয়, কেন আসছেন গো মা? কয়, দোয়ার জন্য আসি নাই, আসছি আরেকটা কারণে। কয়, কি কারণ? কয়, নবীজি আপনি আমার জন্য সুস্থতার দোয়া করার দরকার নাই, কিন্তু আমি মহিলা মানুষ, আমি একজন নারী, আমার তো লজ্জা আছে, শরম আছে। আমার মৃগী রোগটা যখন ওঠে, আমি যখন অচেতন হয়ে যাই, আমার কাপড় চোপড়ের অবস্থা ঠিক থাকে না। আমি তো মহিলা মানুষ, আমার সতর খুলে যায়। আর একটা পুরুষের সামনে যদি আমার রোগটার অবস্থায় আমার যদি সতর খুলে যায়, আমার নারী জীবনটা তখন ব্যর্থ হয়ে যায়। হুজুর আপনি খালি এতটুকু দোয়া করে দেন, আল্লাহ যেন আমার সতরটাকে না খোলে, আমার সতরটা যেন ঢাকা থাকে এই রোগ ওঠা অবস্থায়। নবীজির চোখ দিয়ে পানি এসে গেল। কত বড় সবর করতেছেন এই নারী, রাগ করে না, জিদ করে না, কত বড় সবেরা ছিলেন। নবীজি ডাক দিয়া, আল্লাহ ও মাওলা, এই জান্নাতি নারী সবর করতে চায়, আল্লাহ জান্নাতে যেতে চায়, পুনরায় যদি তার রোগটা উঠে তুমি তার সতর খুইলো না। নবী দোয়া করে দিলেন। এ বাবা মুহাদ্দিসিনগণ বলেন, এরপর যতবার তার এই রোগটা উঠছে, মৃগী রোগটা উঠছে, কোনোদিন তার কাপড়টা টাকনোর উপরে ওঠে নাই। আল্লাহ তার পুরা ইজ্জতটাকে ঢেকে রাখছে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার, আরো জোরে কন্না আল্লাহু আকবার। যার কথা কয় প্রজাপতি ফুলের কানে কানে, যার প্রেমেতে চাঁদ জেগে রয় নিঝুম তারার বনে, তার প্রেমেতে ভাষাই তরি আমরা গানে গানে, আমরা গানে গানে। আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। যে পাতায় পাতায় সবুজ মেখে ফুলকে দিল গ্রান, মিনারে মিনারে ওরে যার নামে রাজান, তার নামেরই করছি জিকির আমরা সবাই মিলে, আমরা সবাই মিলে। আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। ও যার নামেতে বইছে নদী, ভাঙছে সাগর ঢেউ, যার নামেতে আশেকে হয়ে পাগল হইল কেউ, তার নামেরই করছি জিকির আমরা সুরের তানে, আমরা সুরের তানে। আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন এবং যে কথাগুলো বলেছি আমলের তৌফিক দান করেন। সবাই বলি আমিন। এই যে মাহফিলটা হলো, আপনারা খুশি না বেজার? এই মাহফিলের যুব সমাজের ভিতরে নাসির উদ্দিন ভাই বারবার আমার সাথে যোগাযোগ রেখেছেন। আজকে অনেক অতিথিরা আসছেন, অনেক আলেম ওলামারা এখানে আসছেন। আমার পরে সাইদ আহমদ কলরব আমার ছোট ভাই বয়ান করবে ইনশাআল্লাহ, আখেরি মোনাজাত দিয়া যাবেন। রাজি আছেন না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল। জীবন তো একটাই, হায়াতের মালিক তুমি না, মৌতের মালিকও আমি না। হায়াত আর মৌতের মালিক একজন, যিনি চিল্লায় বলতে হবে তিনি কে? আরো জোরে বলেন, হায়াত মৌতের মালিক কে? দুচি জাদে মীরা কাশাদ জোরে জোর, দুচি জাদে মীরা কাশাদ জোরে জোর, একে আবদানা দেগার খাকে গোর। ইব্রাহিমরে মারার জন্য নমরুদ আগুনে ফালাইছে, মারতে পারছে? যদি নমরুদের হাতে ইব্রাহিমের মরণ থাকতো, নমরুদ যদি মারতে পারতো, তাইলে অবশ্যই আগুন যদি জ্বালায় মারতে পারতো, ইব্রাহিম নবীর সাথে সাথে আগুন পোড়ায়া শেষ করে দিত। কথা ঠিক কিনা? তাহলে বোঝা গেল আগুনেরও ক্ষমতা নাই, নমরুদেরও ক্ষমতা নাই। বলেন তো মৃত্যুদাতা একজন, যিনি চিল্লায় বলেন কে? আল্লাহ ছাড়া কেউ মারতে পারবে না। আবার আল্লাহ যদি কাউরে মারতে চায়, দুনিয়ার কেউ তারে বাঁচাইতে পারবে না। আল্লাহ বাঁচাইতে চাইলেও মারতে পারবে না, আল্লাহ মারতে চাইলেও কেউ বাঁচাইতে পারবে না। তুমি যদি সীসা ডালা প্রাচীরের মধ্যে গিয়াও পালাও, মরণ কিন্তু তোমাকে সেখানে গিয়াও পাকড়াও করবে। তুমি যদি আকাশে গিয়াও পালাও, মাটির নিচে গিয়াও পালাও, এ বাবা দুর্গের মধ্যে গিয়াও পালাও, কেউ পালাইতে পারে নাই, কেউ বাঁচতে পারে নাই। বাদশা সেকান্দারও বাঁচতে পারে নাই, বাদশা জুলকারনাইন বাঁচতে পারে নাই, সুলাইমান নবী বাঁচতে পারে নাই, আমার নবী আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বাঁচতে পারে নাই। পৃথিবীর রাজা বাদশা বলেন, ধনী বলেন, গরিব বলেন, কেউ বাঁচতে পারে নাই। তুমি আর আমিও বাঁচতে পারবো না। অতএব খবরদার মুসলমান, মৃত্যুর মালিক আল্লাহ। এই মৃত্যু যেন তোমার আর আমার হাতে না হয়। তুমি যদি একটা মানুষকে খুন করো, গোটা
পৃথিবী খুনের আমল নামায় গুনাহ হয়ে যাবে। কথা ঠিক কিনা? আল্লাহ হেফাজত করুক, জোরে কান আমিন। এরপর আল্লাহ তাআলার কোরআন অন্যত্র বলে, ওমাই ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা। কেউ যদি একজন মুমিনকে স্বেচ্ছায় সজ্ঞানে একজন মুমিন মানুষকে যদি কেউ খুন করে, হত্যা করে, যে বলে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে আমি একমাত্র আল্লাহর প্রতি বিশ্বাসী, আল্লাহকে যে মানে, আল্লাহর প্রতি ঈমান আনে, এমন একটা মানুষকে যদি কেউ, আমার বাবা ইচ্ছা করে যদি কেউ হত্যা করে, আল্লাহ তাআলা বলে জাযাউহু জাহান্নাম খালিদান ফিহা, তার প্রতিদান হলো জাহান্নাম, যেই জাহান্নামে সে চিরকাল অনন্ত অসীমকাল জাহান্নামের আগুনের মধ্যে থাকবে। তাহলে কেউ যদি মানুষ খুন করে, ওর জাহান্নাম থেকে বাঁচার কোনো রাস্তা নাই। তওবা করলে বাঁচার রাস্তা নাই, বাঁচার কোনো রাস্তা নাই। এ মুসলমান, যদি ওই মাকতুল ব্যক্তির লোকেরা তারা ক্ষমা না করে, এটা বান্দার হক, এই বান্দার হক, বান্দা মাফ না করলে ক্ষমা হবে না। তুমি যারা অন্যায়ভাবে হত্যা করলা, আমার বাবা নবীজি বললেন হারাজ বেড়ে যাবে। এই হারাজ কাকে বলে? বললেন যে হত্যা মানুষের জন্য নিত্য নৈমিত্তিক একটা স্বভাবে পরিণত হবে। সকালবেলা খুন করবে, রাতের বেলায় খুন করবে, দিনের বেলায় খুন করবে। যার বর্তমান বাস্তব চিত্র আমরা বাংলাদেশের দিকে তাকাইলে দেখতে পাই, ঠিক না ব্যাঠিক জোরে কার? এই যে সাভারে সম্রাট নামে এক ভব ঘুরে ঘুরে বেড়ায়, মানুষ মনে করছে হাফ মেন্টাল, আসলে হাফ মেন্টাল না, এটা হলো তার একটা কি স্বভাব, এটা হলো নিজেকে গোপন করার একটা মাত্র সুরত। এই সুরতে সে একে একে ছয়টা মানুষকে খুন করেছে একটা পরিত্যক্ত কমিউনিটি সেন্টারের ভিতরে। কিন্তু আমি বলতে চাই মুসলমান, এই যে একজন ভবঘুরের সম্রাটদের মতো কিলার বাংলাদেশে আরো আসে না নাই? ছয়টা খুন করলো 5 মাসের ভিতরে। আমার কথা হলো, যেই জায়গার ভিতরে একটা দুইটা খুন হওয়ার পরেই তো এটা উদ্ঘাটন হওয়া দরকার। তাহলে আমাদের দেশের খুন খারাপি নিয়ে কারো কোনো মাথা ব্যথা নাই। মানুষ মরে যাচ্ছে, মানুষ খুন হচ্ছে, এ নিয়ে মাথা ব্যথা নাই। আমাদের দেশে মাথা ব্যথা একটাই, আমি কি পেলাম, আমার কি হলো, আমার ক্ষমতা দরকার, আমার পদ দরকার, আমার পদবি দরকার, আমার পকেট দরকার, আমার সম্পদ দরকার। বাস মানুষের 12টা বাজুক, অন্যের দিকে কোনো নজর নাই। এটা হলো একমাত্র স্বার্থপরদের কাজ। কথা ঠিক না ব্যাঠিক জোরে কাজ? না হইলে এত মানুষ আমার দেশে খুন হইতে পারে না। একজন পাগল, সে পাগল সেজেছে, আসল সে কি নয়, পাগল নয়। রফিকুল ইসলাম মাদানী নেত্রকোনার, তিনি এক বিবৃতিতে গতকালকে এক পোস্টে তিনি লিখেছে, এই পাগল সম্রাট, সে বলল যে আমার সাথে একই জেলখানার মধ্যে আমরা ছিলাম। ও তখনও খুন করে জেলখানায় ঢুকছে, ঢোকার পরেও সেখানেও সে কাশিমপুর কারাগারের মধ্যে মানুষের পকেট মারত, ওখানেও টাকা চুরি করতে সম্রাট। সেখানে অনেক জ্বালাতন করতো, চিৎকার চেঁচামেচি করতো, রাতের বেলায় মানুষকে ঘুমাইতে দিত না। তাই ওকে পার্সোনাল এক্সট্রা একটা জেলখানার মধ্যে দেওয়া হয়েছে। কিন্তু তাহলে সেই লোক কি করে ছাড়া পায় জেলখানার ভিতর থেকে? এটাও তো বুঝার দরকার, ঠিক না ব্যাটিক যেটা কান? আর সে একে একে ছয়টা খুন করে। একটা মেয়েকে খুন করেছে শুনলাম, সে নাকি আরেকটা ছেলের সাথে এই ভব ঘুরে ঘুরে বেড়ায়, তার সাথে সম্পর্ক, সামান্য একটা ক্ষুদ্র কারণ। আরে নবীজি বলেছে যে কাতেলও জানে না কেন তাকে কতল করতেছে, আর মাকতুলও জানে না যে আমি কেন হত্যা হয়ে যাচ্ছি। এ তো এক মগের মূল্য কায়েম হয়ে যাচ্ছে, আমাদের সমাজ নষ্ট রসাতলে চলে যাচ্ছে। আল্লাহ হেফাজত করুক, জোরে কান আমিন। আমার বাবা, এই খুন খারাপির পেছনে অন্যতম কিছু কারণ আছে, তার মধ্যে 3টা কারণ একেবারে উল্লেখযোগ্য। 1 নম্বরের কারণ হলো, এই খুনের পিছনে 1 নম্বরের কারণ হলো লোভ। আমাদের সমাজে যত খুন খারাপি বাড়তেছে, এর 1 নম্বরের কারণ কি বলেন তো? লোভ। মানুষের ভিতরে যত লোভ বাড়বে তত খুন খারাপি বেড়ে যাবে। 2 নম্বরের কারণ যেমন লোভ, কেমন? টাকার লোভ। টাকার লোভে মানুষকে খুন করে। ওই যে দেখেন না, একজন টিউটার মাস্টার, যার ঘরে বাচ্চা পড়াইতো, তার কাছ থেকে টাকা ধার নিয়েছে, এরপরে সে টাকা পরিশোধ করে না, এই নিয়ে সেখানে মা মেয়ে 2জনকেই ঘরের ভিতরে, একজন টিউশনি করত মেয়ে, সে 2জনকে হত্যা করে দিয়েছে। মোহাম্মদপুরে কাজের মেয়ে, সে এক ঘরের মধ্যে মা মেয়ে 2জনকে খুন করে বের হয়ে গেছে মাত্র সামান্য একটু অর্থের লোভে। তাইলে মানুষকে খুন করে কিসের কারণে?
লোভের কারণে অর্থের লোভ, ক্ষমতার লোভ। ও আমার প্রতিদ্বন্দ্বী, ওরে যদি মারতে পারি তাইলে তো এই চেয়ারটা আমি পাওয়া যাই, এটাও একটা লোভ। কথা কয় ঠিক কিনা? ওরে যদি মারতে পারি, ও আমার প্রতিদ্বন্দ্বী, তাইলে তো এই চেয়ারটা আমি পাওয়া যাই। লোভের কারণে মানুষের খুন করে। ক্ষমতার লোভ, টাকার লোভ, নারীর লোভ। একই মেয়েকে দুইজনে ভালোবাসে, এই ছেলেটাই চিন্তা করে এটা আমার পথের কাটা, ওই মেয়ের নিতে চায়, আমিও চাই, এই জন্য আরেক সরাইতে পারলেই আমার পথ ক্লিয়ার। যেমন রিফাত হত্যার ঘটনা আপনারা জানেন, পটুয়াখালীতে আজ থেকে 2 বছর আগের ঘটনা। মিন্নিয়ার রিফাতের ঘটনা আপনারা জানেন কি জানেন না? হ্যাঁ, নয়ন বন্ড, এই ঘটনা কে না জানে, পুরা ভাইরাল। সেখানে ছিল তার প্রতিদ্বন্দ্বী, কিসের প্রতিদ্বন্দ্বী? প্রেমের। এটা একটা লোভ, অর্থের লোভ, ক্ষমতার লোভ, টাকার লোভ, পদ পদবীর লোভ। এই কারণে মানুষকে খুন করে। এ আমার বাবা, তোমার হাতে পায়ে ধরা পড়া যায়, খবরদার। আরেকটা হলো মানুষরে খুন করে জেদের বসে, জিদ করে মানুষরে খুন করে, আছে না নাই? জিদ করে, জিদ, যে তোর প্রতি আমার জিদ হয়েছে, তুই আমার এই কথা কইছস, দেখা দিমু, তোর এক্সারসাইজ করে দিমু, তোর বাচ্চা মাইরালাম, তোর বিবিরে মারমু, তোর ভাইরে মারমু, এমন আছে না নাই? জেদের কারণে মানুষকে হত্যা করে। এ যুবক ভাই, আজকে আমি তোদেরকে একটা নসিহত করে যাই, খবরদার জেদ করিস না। আল্লাহর নবী বলেন, লা তাকদাব ওয়ালাকাল জান্নাহ। এক সাহাবী নবীর কাছে আইসা হযরত আব্দুল্লাহ ইবনে আমর বলে, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে যাওয়ার একটা সহজ পথ আমারে বলে দেন। নবীজি ডাক দিয়া কয়, লা তাকদাব ওয়ালাকাল জান্নাহ, তুমি রাগ করো না, জিদ করো না, তাহলে জান্নাতে যাইতে পারবা। জোরে কন্না আল্লাহু আকবার। রাগ না করলে, জিদ না করলে জান্নাত দিবেন কে? আল্লাহ। আর রাগ করবেন, রেগে গেলেন তো হেরে গেলেন, জিদ করলেন তো একেবারে ধ্বংস হয়ে গেলেন, জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবেন না। কথা ঠিক না বেঠিক? জোরে কন। এই জন্য নবীদের ভিতরে জিদ ছিল না, কোন নবী জিদ করতেন না, কোন সাহাবীর ভিতরে জিদ ছিল না, তাবিদের ভিতরে জিদ ছিল না, আমাদের আকাবেরদের ভিতরে, মুস্তাহিদিনদের ভিতরে কোনো জিদ ছিল না। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তার নাম নোমান ইবনে সাবিত, উনিও কখন জিদ করতেন না। এক লোক ইমাম আজমের পরীক্ষা করতে গেছে, দেহির লোকটায় জিদ আসেনি ভিতরে, সবর করতে পারে কিনা পরীক্ষা করতে গেছে ইমাম আজমরে। ইমাম আজম 40 বছর পর্যন্ত এশারের ওযু দিয়া ফজরের নামাজ পড়তেন, রাতের বেলায় ঘুমাইতেন না। তার ঘুমের টাইম ছিল যোহর থেকে আসর পর্যন্ত, কাইলুলা করতেন, এটা সুন্নত। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। এই টাইমটা ইমামে আজম ঘুমাইতেন। এক লোক ইমামে আজমের জিদ পরীক্ষা করতে গেছে, যে সবর আসেনি দেখি, যাক ওই ঘুমের টাইমে কেবল আধা ঘন্টা হয়েছে, সারা রাত যেই লোকটা ঘুমায় নাই, জোহরের পরে একটু কাইলুলা করতেছে, এই সময়টা একটু ঘুমাইছে, যায় দরজা আওয়াজ দিছে, ইমাম সাহেব উঠেন, তাড়াতাড়ি উঠেন। কি জন্য আসছেন? আমার একটা মাসআলা দিতে হবে, একটা মাসআলা জিজ্ঞাসা করতে গেছে। ইমাম সাহেবের ঘুম ভাঙায় দিছে। ইমামে আজম ঘুম থেকে ওইটার দরজা খোলা বের হয়ে বলে, ভাই বলেন কি মাসআলা? কাহারে একটু আগে মনে ছিল, ভুলে গেছি গা, মাসালাটা ভুলে গেছি গা, কি জানি একটা মাসালা বলতে চাইছিলাম, ভুলে গেছি। ইমামে আজম কোন রাগ করলেন না, ঠিক আছে ভাই, আবার মনে পড়লে আইসেন। অথচ তার ঘুমের টাইম ছিল, এই সময়টা সে ডিস্টার্ব করেছে। কিছুক্ষণ যাওয়ার পর আবার আসছে, আবার 8-20 মিনিট গেছে, এবার চোখটা আবার লাগে আসছে, আইসা আবার দরজা আওয়াজ দেয়, ইমাম দরজা খুলেন, মাসালা দেন। গেটটা খুলছে, কয় বলেন কি মাসালা? আহারে এই যে সিঁড়ির গোড়ায় আসতে আসতেই মনে ছিল, হঠাৎ করে ভুলে গেলাম। আসলে তার উদ্দেশ্য হলো ইমাম সাহেবরে বিরক্ত করা, গোসা ওঠানো, তার জিদ দেখা, যে দেখি ইমাম সাহেবের জিদটা কেমন। কয় ঠিক আছে ভাই, যদি মনে পড়ে তাহলে আবার আইসেন, যান, সমস্যা নাই। ইমাম সাহেব আবার গিয়া শুইছে। আবার কিছুক্ষণ পর আইসা কয়, ইমাম সাহেব ওঠেন, এবার মনে পড়ছে, আমার মাসআলাটা দেন। কয় বলেন কি মাসআলা? খেয়াল করেন, আপনাদের মনোযোগ আছে, কি মাসআলা বলেন তো? কয় ইমাম সাহেব, আমি একটা মাসআলা জানতে চাই, সেটা হলো কি, আপনি বলেন তো, এই যে মানুষ পায়খানা করে, পায়খানা কি মিঠা না তিতা? চিন্তা করছেন কি মাসআলা জিগাইছে? এই মাসালা যদি আমাগো কাছে সেই যুগের কোনো আলেম ওলামারা জিগাইতো, কইতো এই মুসল্লির ওরা দইরা কতটুকু পায়খানায় না, ওরা চা খায়া দেখা, তিতা না মিঠা? ঠিক না ব্যাটিক জোরে কন? এমনি তো কষ্ট দিছে, আবার মাসালাও জিগাইছে মন উল্টা পাল্টা একটা। কয় পায়খানা কি মিঠা না তিতা? ইমাম সাহেব, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, উনি বললেন, বাবা শোনো, পায়খানা যদি ভিজা থাকে, তাজা থাকে, তাহলে মিঠা থাকে, আর যখন শুকায়া যায় তখন এটা তিতা হয়ে যায়।
এই কথা যখন বলছে ইমাম সাহেব, তখন ওই জালেম কি কয় জানেননি, কয় ইমাম সাহেব আপনি কি চাইখা দেখছেন যে ভিজা থাকলে মিঠা হয় আর শুকায় গেলে তিতা হয়? এই কথা যদি কেউ কয় তাহলে ওর চাপায় দাঁত একটাও থাকতো এই যুগে, কোথায় তরে চা খায় দেয়। ইমাম সাহেব হাসি মুখে একটা মুস্কি হাসি দিয়া কয়, ভাই রে, সব কিছু চাইখা দেখা লাগে না, আকল দিয়া বলা যায়, বুদ্ধি দিয়া বলা যায়। ভাই শোনো, পায়খানা তাজা থাকলে কেন মিঠা হয়? এই জন্য তো মাছি পড়ে, মাছি ভ্যান ভ্যান করে। তাজা পায়খানায় মাছি ঘোরে কারণ মিঠা। মাছি কখন মিঠা ছাড়া তিতা জিনিসে পড়ে না। বাচ্চা পায়খানা করে রাখছে, দেখেন মাছি ঘুরতেছে, ঠিক না ঠিক? কারণ মাছি মিঠা ছাড়া কখনো পড়ে না। কিন্তু যখন শুকায়া যায় ওর কাছে দেখবেন ধারে কাছে মাছিও যায় না, যায়নি, কারণ তখন বেস্বাদ হয়ে যায়, তিতা হয়ে যায়, মজা থাকে না, মাছি ওই পায়খানার উপরে পড়ে না। এই কথা যখন বলেছে লোকটার চোখ দিয়া পানি বের হয়ে গেছে, ডাক দিয়া বলেন, ইমামে আজম, আসলে সত্যিকারের আপনি ইমামে আজম, আপনি যেমন জ্ঞানে গুণে সেরা, আপনি সবরের ক্ষেত্রেও জিদ না করার ক্ষেত্রেও সেরা। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য বলেন তো, জিদ করবেন তো, রাগ করবেন তো একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাবেন, রেগে গেলেন তো হেরে গেলেন, কথা ঠিক কিনা? মানুষ রাগের কারণে খুন করে। 3 নাম্বার, 1 নম্বরে বললাম লোভের কারণে, 2 নম্বরে জিদের কারণে, 3 নম্বরে মানুষ মানুষকে খুন করে এ আমার বাবা ধর্মীয় জ্ঞান না থাকার কারণে, মূর্খতার কারণে। ধর্মীয় জ্ঞান নাই। এই যে যেমন সম্রাট, সাভারের সম্রাট যেভাবে 6টা খুন করলো, ওর ভিতরে মূর্খতা ছিল, জ্ঞান ছিল না, ধর্মীয় জ্ঞান ছিল না। এ আমার বাবা আরেকটা খুনের ঘটনা আপনারা জানেন, গতকালকের ঘটনা, সীতাকুণ্ডের ঘটনা। চট্টগ্রামের সীতাকুণ্ডে র্যাব অভিযানে গেছে, সেখানে কিছু সন্ত্রাসীদের কাছ থেকে অস্ত্র উদ্ধারের জন্য, সন্ত্রাসীদের কাছ থেকে অস্ত্র উদ্ধার করবে, সেখানে একজন র্যাবের কর্মকর্তাকে গুলি করে প্রথমে আহত করেছে। এরপরে ওই সন্ত্রাসী বাহিনী লাঠি দিয়া পিটিয়ে র্যাব সদস্য একজনকে জায়গার মধ্যে শহীদ করে দিয়েছে, কথা ঠিক কিনা? আমার বাবা, দেশে আইন আছে, আদালত আছে, এইভাবে সন্ত্রাসী কায়দায় মানুষ খুন করাকে ইসলাম সমর্থন কোনোদিন করে না। কিন্তু আমার বলতে ইচ্ছে হয়, এই খুনটা যদি কোনো ইসলামপন্থীরা করত, এই খুনটা যদি কোনো আলেম ওলামা করত, দাড়ি টুপিওয়ালারা করত, প্রথমে বল তারা জঙ্গি। ঠিক বললাম না ঠিক বললাম? কিন্তু বলেন শত শত পত্রিকায় র্যাব হত্যার ঘটনা দিয়েছে, কিন্তু কেউ বলে নাই সীতাকুণ্ডের তারা জঙ্গি, এই কথা কেউ বলে না। তাদেরকে বাবা একটা গালিও দেয় না, শুধু বলে র্যাবকে খুন করেছে, র্যাব উগ্রবাদীদের হাতে খুন হয়েছে, তাদেরকে একটা কটু কথা কেউ বলে না। কিন্তু তাহলে বোঝা গেল আমাদের দেশের হলুদ মিডিয়াগুলো আসলে তারা ইসলাম বিরোধী, ইসলামকে পছন্দ করে না, কথা ঠিক কিনা? আল্লাহ তুমি হেদায়েত দান করো, জোরে কানা আমিন। এ আমার বাবা, যার যায় সে বুঝে। এই র্যাব সদস্যরা কন্যা, তার এক সাক্ষাৎকারে দেখলাম মেয়েটার এতটা বিলাপ, এতটা দুঃখ ভরা, সে সাক্ষাৎকার দিয়েছে, ডাক দিয়া বলে, ভাইয়েরা, আমার বাবা, আমার জীবন, আমার বাবা নাই, আমি এখন কার কাছে যাব, কে আমাকে দেখবে? তার মাও কাঁদতেছে, মেয়েটাও কাঁদতেছে, আমি চিরয়তীম হয়ে গেলাম, আমি আমার বাবা হত্যার বিচার চাই। আমার বাবারে যেইভাবে কষ্ট দিয়া তারা পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে, গুলি করেছে, তাদেরকেও সেইভাবে হত্যা করা হোক। এই মেয়েটার আর্তনাদ। আজকে তো আপনার কষ্ট লাগে না, আজকে যদি আপনার ঘরে একটা মানুষ এইভাবে খুন হইতো, আপনার ভাই অথবা আপনার বাবা, তাহলে আপনি বুঝতেন এটা কত বড় কষ্টের, কত বড় নিদারুণ। এ আমার বাবা, আমরা চাই না জমিনের মধ্যে কোনো খুন খারাপই হোক। আমার নবী কিন্তু প্রযুক্তির উন্নতি করতে পারে নাই, কিন্তু আমার নবী মানবতার উন্নত করেছে, আবু বকর আর ওমরদের মতো মানুষ তৈরি করেছে। যুগেও যদি বাবা কোরআনী আইন মানেন, কোরআনের কথা মানেন, এই জমিনকে আল্লাহ তাআলা সোনালী যুগের মতো সুন্দর বানায়া দিবেন কে? আরো জোরে বলেন, আল্লাহ পারে কি পারে না? এ আমার বাবা, এই খুন খারাপি যে কতটা মারাত্মক। আল্লাহর নবী একবার সাহাবায়ে কেরামদেরকে এক জিহাদে পাঠাইলেন। জিহাদের ময়দানে যাওয়ার পর, জিহাদের ময়দানটা হলো এমন, তাদেরকে খুন করা যায়, তাদের সম্পদগুলো হয় গনিমতের মাল, আর তারা যদি মুসলমানদেরকে মারতে পারে, মুসলমানদের মালও তারা নিয়ে যায়, এটাও হয় তাদের গনিমতের মাল। ঠিক না বেঠিক জোরে কোন? নবীজির সাহাবীরা এক এলাকা ঘেরাও করেছে, খুব মনোযোগ দিয়ে কথাটা শুনেন। ঘেরাও করার পরে ওখানে গিয়ে দেখে একজন রাখাল গরু বকরি ছাগলগুলোকে ঘাস খাওয়াইতেছে। ঘেরাও করেছে, এরা হলো মুবাহুদ্দম, এদেরকে হত্যা করা যায়, হত্যার পরে তাদের মালগুলো মুসলমানদের জন্য গনিমতের মাল হয়ে যায়। কিন্তু ওই সাহাবায়ে কেরাম যখন ঘেরাও করলেন, ওই রাখাল
দূর থেকে মুসলমানদেরকে দেখা দেখবেন মানুষ বিপদে পড়লে কত কথাই না বলে, বিপদ থেকে বাঁচার জন্য মিথ্যা কথাও বলে, বলে কি বলে না? ওই রাখাল দূর থেকে মুসলমানদেরকে দেখাই প্রথমে সালাম দিছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বুঝাইতে চাইলো আমি কি মুসলমান, কারণ মুসলমান ছাড়া তো কেউ সালাম দেয় না। সাহাবায়ে কেরাম মনে করছে বুঝছি তুমি বাঁচার একটা পলিসি করেছো। আপনারা জানেন ৭১-এর স্বাধীনতার সময় অনেক হিন্দুরাও কি করছে, কালিমা পড়ছে। কারণ ওই পাক বাহিনী তারা বলছে যে কালিমা বাতাও, যদি কালিমা বাতাইতে পারতো তাহলে নাকি হত্যা করতো না, ঠিক না বে ঠিক? এক লোকরে জিজ্ঞাসা করছে কালিমা বাতাও, সে কয় লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কয় মিয়া এটা কিসের কালিমা? হ্যাঁ, এটা তো এই তো মুসিবতকে দোয়া হয়, এটা তো মুসিবতের দোয়া। কয় ভাই আমি কি কম মুসিবতে আসিনি? তুমি তো আমার কাছে অস্ত্র ত্যাগ করেছো। তার মানে অমুসলিমরাও যখন কালিমা পড়তো ঠিক ওই একজন রাখাল সালাম দিছে, সালাম দেওয়ার পরে মুসলমানরা তারা ছাড় দেয় নাই, জায়গার ভিতরে হত্যা করে ফেলেছে। তার রাখালের সকল ছাগল বকরি ভাড়া গনিমত হিসাবে সব মালগুলো নিয়ে রসুলের সামনে হাজির করেছে। এক সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি এই লোকটাই কিন্তু সালাম দিয়েছিল, এরপর আমরা তারা হত্যা করেছি, মনে করছি সে পলিসি করেছে বাঁচার জন্য সে এই সালাম দিয়েছে। নবীজির চেহারা আগুনের মতো একেবারে লাল হয়ে গেছে, নবীজির চেহারা কালো হয়ে গেছে, চোখ দিয়া পানি বের হয়ে গেছে, নবীজি একেবারে অগ্নিশর্মা হয়ে গেছে। নবীজি জোড়ার এক বক্তব্যে এই হাল্লা সাকাত্তা কলবা, এই তোমরা কি তার কলবটা ফাইরা দেখছিলা? সে যে কালিমা পড়ে নাই, কেন তারা হত্যা করলা? সে সালাম দিল, কেন মানুষকে হত্যা করলা? এইভাবে হত্যা করা যাবে না। সাহাবায়ে কেরাম নবীর বক্তব্য শোনার পরে কাঁপতেছিলেন, আয় আল্লাহ ভুল করে ফেলেছি, সালাম দেওয়ার পরেও কেন তারা হত্যা করলাম? আমার বাবা আপনারা জানেন না, মক্কা বিজয়ের পরে নবী যখন মক্কায় গেলেন, এ আমার বাজান শেষ কথা খুব মনোযোগ দিয়ে শোনেন, আমার নবীজিকে যেই মক্কায় থাকতে দেয় নাই, নবীকে বের করে দিয়েছে সপরিবারে, সাহাবায়ে কেরামকে বের করে দিয়েছে যারা হত্যা করতে চেয়েছে। নবীজি মক্কায় যাওয়ার পরে সর্বপ্রথম যে বক্তব্য দিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। হযরতে ইয়াকুব নবীর সন্তান তারা ইউসুফ আলাইহিস সালাম যেমন 10 ভাই কাছে পায়া 10 ভাইরে মাফ করে দিছে কি দেয় নাই? আল্লাহর নবী বললেন শোনো, হযরতে ইউসুফ নবী যেমন তার 10 ভাই তারা মারতে চাইছে কিন্তু ভাইদেরকে ক্ষমা করে দিছে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি তো ইউসুফ আমার ভাই, আমিও তোমাদেরকে ক্ষমা করে দিলাম, আজকে কোনো প্রতিশোধ নিব না। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। আজকে আমি কাউরে হত্যা করব না। কিন্তু আমার নবীজি সবারকে ক্ষমা ঘোষণা করলেন, কিন্তু নবীজি বলেন কয়েকটা মানুষ আছে যাদেরকে আমি মাফ করব না, তাদের নাম লিস্টি করলেন। নবীজি বলেন এদের নামটা কাবার গেলাপের সাথে টানায় দাও, এদেরকে যেখানে পাইবা সেখানে হত্যা করবা। নবীজির নির্দেশ, ডাইরেক্ট নির্দেশ। এই কয়েকজনের নাম কেউ বলে 14 জন, কেউ বলে 15 জন। এরা হলো খুব ব্ল্যাক লিস্টের মানুষ, খুব চরম খারাপ। কারণ নবীজি জানে এদেরকে ছাড় দিলে আর আবারও মাথার উপর উঠবে, আবারও মানুষকে খুন করবে, এদেরকে ছাড় দেওয়া যাবে না। মহামারী যদি ক্যান্সার হয় এটাকে ছাড় দেওয়া যায়নি, অপারেশন করতে হয়। এই 14টারে বা 15টারে অপারেশন করতে হবে। তার মধ্যে একজনের নাম ছিল ইকরামা ইবনে আবি জাহেল, আবু জাহেলের ছেলের নাম ইকরামা। যেই আবু জাহেল আমার নবীকে এত কষ্ট দিয়েছে, পৃথিবীর বুকে আমার নবীকে অন্য কেউ এত কষ্ট দেয় নাই। বাবা আবু জাহেল বদরে যখন মারা যায়, তার ছেলে ইকরামা বাবার মিশনকে বাস্তবায়ন করার জন্য খন্দকের যুদ্ধের সময় 10,000 বাহিনী নিয়ে যখন মদিনা ঘেরাও করে, ইকরামাও নেতৃত্বের ভিতরে ছিল। ইকরামা সে টিকতে পারে না, ভিতরে ঢুকে যাবে, খন্দক ওই খাল খনন করছে, এটা পার হয়ে ওপার গিয়া মুসলমানদেরকে হত্যা করবে। কিন্তু মুসলমানদের তোপের মুখে ইকরামা সেখান থেকে পিছু হটতে বাধ্য হয়। তার মানে ইকরামার কথা হলো আমার নবীকে যেখানে পাবে সেখানেই তারা খুন করবে। নবীর মাথাটাকে সে একেবারে হত্যা করার জন্য পাগল পাড়া হয়েছিল ইকরামা। এই ইকরামার ব্যাপারেও বললেন তাকে যেখানে পাইবা সেখানেই তারা হত্যা করবে। এরকম 14 জনের লিস্টি কাবার ওয়ালের সাথে টানানো হলো। এই খবর পাইয়া ইকরামা দেখলো মক্কা তো বিজয় হয়ে গেছে, মক্কা আর থাকা যাবে না, পালাইতে হবে, পালাইতে হবে। বিমান নাই যে বিমানে উঠায় আরেক দেশে দিয়ে আসবে, কোথায় পালাবে? ইকরামা চিন্তা করলো ইয়ামান চলে যাব, মক্কায় থাকা যাবে না, মদিনায়ও যাওয়া যাবে না, কারণ মদিনাও মুসলমানদের আশ্রয়স্থল, মুসলমানদের জায়গা। মদিনায়ও যাব না, মক্কায়ও থাকবো না, কোথায় চলে যাব? ইয়ামানে চলে যাব। আমার বাবা হযরতে ইকরামা উনি রওনা করল
এক সাগর পাড়ি দিয়া আরব সাগর, এই সাগরটা পার হয়ে তারপরে ইয়ামানে যেতে হয়। ইকরামা নদীর পারে চলে যায়, সন্ধ্যা হয়ে যায়, কোনো নৌযান পায় না। চিন্তা করলো কোনো রকম সময়টা কাটাই, সকালবেলা নৌকায় পাড়ি দিয়া ওপার চলে যাব জীবন রক্ষার জন্য, কারণ আমার নাম ব্ল্যাক লিস্টে আছে, যে কোনো সময় আমারে মুহাম্মাদের বাহিনী কি করবে, হত্যা করে দিবে। ইকরামা তার স্ত্রী, সে রাতের বেলায় যখন আত্মসমর্পণ করলো বিশ্বনবীর কাছে গিয়া কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ, যখন সবাই। ইকরামা নেতা পালাইতেছে, কিন্তু নেতার স্ত্রী, নেত্রী, সে কি করছে, কালিমা পড়ে আমার নবীর কাছে মুসলমান হয়ে গেছে। ইকরামার বিবি ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী তো পলায়ন করতেছে, সে তো ভয় পায়, আপনি তাকে খুন করে দিয়ে ফেলবেন, আপনি তার ব্যাপারে ক্ষমার ঘোষণা দেন নাই। ওগো নবীজি, আমি তার স্ত্রী হয়ে বলতেছি, আপনি যদি আমাকে নিরাপত্তা দেন, আপনার এই হুকুমটাকে ঊর্ধ্ব করে নেন, আপনি যদি আমার স্বামী ইকরামাকে ক্ষমা করে দেওয়ার ঘোষণা দেন, তাইলে আমার স্বামীর আপনার সামনেই না আমি কালিমা পড়ায় মুসলমান বানায়া দিব। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়, বেদিন ফাসেকেরা করে হইচই, আজাজিল এসে গোমরাহি সুর গানে করে তুলে মোহময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে জোরে বলেন আমিন। ইকরামার বিবি কাঁদতেছে, নবী গো, আমার স্বামীর আপনি সাধারণ ক্ষমা ঘোষণা করেন। নবীজি বলেন, ঠিক আছে, তুমি কালিমা পড়েছো, যাও যাও, আমি ইকরামারেও ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। তার মানে চিহ্নিত সর্দার, চিহ্নিত খারাপ সন্ত্রাসী, এত বড় সন্ত্রাসী যারা খুন করা দরকার, নবীজি তারাও মাফ করে দেয়। কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আমার স্বামীর কাছে যাই, স্বামী তো বিশ্বাস করবে না যে আপনি তারা ক্ষমা করছেন, একটা সিকিউরিটি দেন, একটা গ্যারান্টি দেওয়ার মতো জিনিস দেন। নবীজি মাথার থেকে রুমালটা খুলে দিলেন, যাও যাও, তুমি গিয়া তোমার স্বামী ইকরামারে বলো, দেখো মুহাম্মদুর রাসূলুল্লাহ রুমালটা দিয়ে দিছে, এটা নবীর রুমাল, সবাই চিনিয়ে যাও, নবীজি তোমারে মাফ করে দিবা, আসো কালিমা পড়ো। সুবহানাল্লাহ, যখন সবাই। রাতের বেলা স্ত্রী রওনা করছে সেই লোহিত সেই সাগরের পাশে, আরব সাগরের দিকে। ওই দিক দিয়া ইকরামা সকালবেলা নৌকায় উঠবে, হঠাৎ দেখে নদীর মধ্যে তুফান। নৌকার মালিক ডাক দিয়া কয়, ও ভাই, তুমি যদি ওপারে যেতে চাও, তাহলে তো যেই উত্তাল তরঙ্গ, এইভাবে পার হইতে পারবা না। কয়, কেমনে পার হব? কয়, বিপদে পড়ে গেলে আল্লাহর নামে, আল্লাহর উপরে ভরসা করতে হবে, আল্লাহর নাম নিয়ে জপতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে, আল্লাহ তোমার পার করা দিবে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ইকরামা মনে মনে কয়, ইকরামা তো জানে না, বিবির ঘটনা জানে না। ইকরামা কয়, আহারে, যেই ভয়ে, যে ইমানের ভয়ে পালাইতেছি, এখন দিন নৌকায় আমার ইমানের দাওয়াত দেয়। আল্লাহু আকবার, জোরে কোন সবাই। নৌকার মাঝিও কয়, লা ইলাহা ইল্লাল্লাহ বলা লাগবে না, পার হইতে পারবা না। ইকরামা নৌকার ভিতর ওঠার পর ডাকতেছে, ইয়া হুবল, ইয়া মানাত, ইয়া লাত, ইয়া উজ্জা। আহারে, নৌকার মালিক কয়, না, তোমার নামায়া দিমু, লা ইলাহা ইল্লাল্লাহ বলো। আল্লাহু আকবার, জোরে কর না আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ না বললে পার হইতে পারবা না। ইকরামার দিলের ভিতরে, এ আমার বাজান, ইকরামার দিলের ভিতরে ইমানের মহব্বত পয়দা হয়ে গেছে। কয়, তাইলে একটা কাজ করো, এটা যদি আমার গলায় লাগে তাইলে আমার পারে নিয়ে যাও। ওই দিক দিয়া সকালবেলা তার বিবি, ইকরামার বিবি নদীর পাড়ে দাঁড়ায় ডাকতেছে, স্বামী আমার। ও ইকরামা, কোথায় স্বামী গো? যখন স্বামী বলে ডাক দেয়, স্ত্রীর আওয়াজ আল্লাহ তারা বাতাসের মাধ্যমে ইকরামার কানে নিয়ে দেয়। মাঝিরা ডাক দেখা, মাঝিরে, ও পারে যাব না, এ পারে নিয়ে যাও, মনে হয় আমার বিবি আমার ডাকতেছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। যখন এ পারে নিয়ে আসছে, যখন এ পারে আসছে, এ পারে আসার পর দেখতেছে
পারের মধ্যে তার বিবি আইসা গেছে। বিবি ডাক দিয়া কয়, স্বামী গো, ও আমার স্বামী, ও পারে যেতে হবে না, ইয়ামান পালাইতে হবে না। স্বামী গো, নবী আমার তোমার ব্যাপারে যেই হুকুম দিয়েছিল হত্যা করার, হুকুমটা নবী উদ্ধ করে নিয়েছে, তোমার এখন হত্যা করবে না। তুমি যদি কালিমা পড়ো, তুমি যদি ইসলাম গ্রহণ করো, আমার নবী তোমারেও ক্ষমা করে দিবে, আমার নবী তোমারেও হত্যা করবে না। তুমি চলো। কয়, বিশ্বাস করি না, আমাকে নেওয়ার পরেও খুন করতে পারে। কয়, না দেখো, এই যে মোহাম্মদ আমার কাছে কি দিয়া দিছে, এই যে রুমালটা দিয়া দিছে, তোমাকে যে নিরাপত্তা দিয়েছে, এর প্রমাণ হিসাবে, দলিল হিসাবে এই যে দেখো রুমালটা আমার হাতে দিয়া দিছে। ইকরামা কয়, তাহলে চলো। নৌকার মাঝিরও দাওয়াত পাইছে, এবার কয়, তা চলো মুহাম্মাদের দরবারে যাই, আমার তো আবার খুন করবে না। কয়, না না, চলো নবী মুহাম্মাদের দরবারে যাই। পথিমধ্যে ইকরামা তার বিবির কাছে পায়া, স্বামী স্ত্রী যদি একসাথে হয়, স্বামী চায় স্ত্রীর হাতটা ধরতে, যখন ইকরামা তার বিবির হাত ধরতে গেছে, খেয়াল করে ইকরামা ইবনে আবি জাহেল, আবু জাহেলের সন্তান, লিডার, মক্কার লিডারের সন্তান, যখন বিবির হাত ধরছে, বিবি ঝাড়া দিয়ে হাতটা ছেড়ে দিয়েছে, স্বামী গো, আমার হাত ছেড়ে দাও, আমি তোমার জন্য হারাম, কারণ তুমি বেঈমান, আমি এখন মুসলমান। কোনো বেঈমানের জন্য মুসলমান বিবি হালাল হতে পারে না। তুমি কালিমা পড়ার আগ পর্যন্ত আমি তোমার জন্য হালাল নয়। পথিমধ্যে বিবির গায়ে হাত দিতে পারে নাই, বিবি আগে আগে যায়, ইকরামা পিছনে পিছনে যায়। নবী আমার মসজিদের ভিতরে বসা, হারামের চত্বরে বসা। নবীজি ডাক দিয়া বলে, সাহাবীরা রে, খবরদার খবরদার, কিছুক্ষণ পরে আমার মজলিসে একজন কাফের আসবে, কালিমা পড়বে, তোমরা তাকে গালি দিবা না, তার বাবাকেও গালি দিবা না, কারণ যদি মাইয়িতকে গালি দাও জিন্দারা কষ্ট পায়। নবী বুঝাইতে চাইলেন, ইকরামা আসবে, ইকরামার বাবা আবু জেহেলকে গালি দিবা না, ইকরামা কালিমা পড়বে, মুসলমান হয়ে যাবে। নবীজি আমার তখনও কিন্তু খুনের কোনো নির্দেশ দেয় না, কারণ ইসলাম খুনের ব্যাপারে কোনো আপোষ করে না। খুন করা যাবে না, খুন করা মহাপাপ। খুন করা মানে গোটা দেশকে খুন করে দেওয়া, গোটা জাতিকে খুন করা। খুনের পক্ষে ইসলাম কখনো সমর্থন করে না। নবীজি আমার বসা ছিলেন, মজলিস থেকে উঠা বললেন, সাহাবীরা, এ আমার বাবা, আমার নবী আগায়া গেলেন। ইকরামা তখনও কাফের, সে কাফেরের সন্তান, আবু জেহেলের সন্তান। নবীজি তারে দূর থেকে রিসিভ করে আগায়া নিয়ে আসলেন। ইসলাম কারে কয়? নবীজি আইনা নিজের রুমাল মোবারক ইকরামার জন্য বিছায়া দেন, ইকরামা বসো, তুমি আমার জায়গার মেহমান। একজন কাফের বেদিন, নবীর চিরশত্রু, জানের দুশ্মন, তারে নবীর রুমাল বিছায়া দেয়। নবী আর দাওয়াত দিতে হয় না। ইকরামার দুইটা চোখ বেয়ে পানির ফোঁটা গড়াইতেছে। ইকরামা বলে, সারা জীবন আপনার বিরোধিতা করেছি, কিন্তু আপনাকে কাছ থেকে দেখি নাই। আপনি যে এত ভালো মানুষ, আপনার ভিতরে যে এত মানবতা, আপনি যে এত বড় দয়ালু, আপনি যে এত বড় হৃদয়বান মানুষ, আপনার দিলের ভিতরে যে এত মমতা, এত মমত্ববোধ, আপনি যে মানুষকে এতটা ভালোবাসেন, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আগে বুঝতে পারি নাই। আমি আপনার পায়ে ধরে আমার মাফ করে দেন, ক্ষমা করে দেন, আর কালিমাটা পড়ায় আমার মুসলমান বানায় দেন। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে, ওই মদিনা, ওই মদিনা এই মনকে বন্দি করেছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনায় আমায় করেছে জাদু। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনায় আমায় করেছে জাদু। বিশ্বজাহান নবীর প্রেমে, বিশ্বজাহান নবীর প্রেমে পাগল হয়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে, ওই মদিনা, ওই মদিনা এই মনকে বন্দি করেছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। নবী আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, নবীজিকে দেখার তরে মন করে আনচান। নবী আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, নবীজিকে দেখার তরে মন করে আনচান। বিশ্বজাহান নবীর প্রেমে, বিশ্ব
বিশ্বজাহান নবীর প্রেমে পাগল হয়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে, ওই মদিনা ওই মদিনা এই মনকে বন্দি করেছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এ আমার বাবা, ইকরামা কালিমা পড়েছে, মুসলমান হয়ে যায়। ইকরামা হাওমাও করে কাঁদতেছে, আবু জাহেলের ছেলে কালিমা পড়েছে, সাহাবী হয়ে গেছে, জান্নাতি হয়ে গেছে। ইকরামা ডাক দিয়ে কয়, নবীজি, ইয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, কালিমা পড়ার আগ পর্যন্ত এই জমিনে আপনার চাইতে আমার কাছে আর কোনো খারাপ মানুষ আসমানের নিচে জমিনের উপর আর কেউ ছিল না। আমি সব চাইতে বেশি ঘৃণা করতাম এই মুহাম্মদুর রাসূলুল্লাহকে। কিন্তু কালিমা পড়ার পর নবীজি আপনি জানেন না, আমি শুধুমাত্র আপনাকে খুশি করার জন্য না, আপনার চেহারার দিকে তাকায়া আপনার ব্যবহার দেখে আমি একটা কাফের হওয়াতেও আমাকে যে সম্মানটুকু দিলেন, আমাকে হত্যার হুকুমটাকে ঊর্ধ্ব করলেন, আমাকে ক্ষমা ঘোষণা করলেন। ও মুহাম্মদ, শুনে রাখেন, আমি ওই জাতের কসম করে কই, যার কুদরতি কবজা আমি ইকরামার জীবন, আমার কাছে আপনার চাইতে প্রিয় মানুষ এখন আর আসমান আর জমিনের মধ্যে আর দ্বিতীয় কেউ নাই। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ قدر خيرا وقبلا، الحمد لمن قدر خيرا وقبلا، والشكر لمن صور حسنا وجمالا، لا زد ولا ند ولا حد لمولا، لا زد ولا ند ولا حد لمولا، الآن كما كان ولم يلق زوالا، لا قبل ولا بعد ولا وقت زمانا، لا حاجب ولا مانع لله تعالى، لا تشرك في الله ولا رب سواه، لا والد ولا ولد ولا أم لا خالا، فرد صمد عن صفات الخلق بريء، رب أزلي خلق الخلق كمالا। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। এ আমার বাবা, তারা জিদ করা যাবে না। জিদ করবেন, রাগ করবেন, এ রেগে যাবেন তো হেরে যাবেন। রাগ করা যাবে না। রাগ কইরা ঘরেও মারামারি হয়, বিবিরে তালাক দেয়, রাগ করে বন্ধু বন্ধু মারামারি করে, আসে না নাই? ভাই ভাই মারামারি করে সম্পদের জন্য, এক ভাই আরেক ভাইয়ের চোখ উঠায়, আসে না নাই? রাগের কারণে, জিদের কারণে। এই জন্য জিদকে মাটি দিয়ে দেন, রাগকে মাটি দিয়ে দেন। আল্লাহর নবীর একজন মহিলা সাহাবিয়ার কথা বলে শেষ করব। এ বাবা, কবরে যাইবা।